আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রেসিপি, ছোট মাছের চটচটি। মূলত সুবর্ণখড়কি মাছের চটচটি। চলুন দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিছি কিছু কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি। কড়াইতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে শক্ত করে মাখতে হবে। মাখার সময় পেঁয়াজ আর কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। দিয়ে দিবেন পরিমাণ মতো তেল, দিয়ে আবারও ভালোভাবে কষলে মাখবেন। মাখার পরে ছোট মাছগুলো দিয়ে দিবেন, দিয়ে আবারও মেখে নেবেন। এখন দিয়ে দিবেন পরিমাণ মতো পানি। এখন কড়াইটি চুলায় বসিয়ে দিব। দেখুন, কিছুক্ষণ পরেই তরকারিতে বলক চলে এসেছে। কিছুক্ষণ জাল করে পানিটি একদম শুকিয়ে নিব। এরকম করে তরকারিটি রান্না করে একদম পেট ভরে ভাত খেতে পারবেন। এই মাছ চটচটিটি খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। দেখুন, পানি শুকিয়ে এসেছে। যখন নিচে চটচট শব্দ হবে তখন আমি চটচটিটি নামিয়ে নেব। যেহেতু চটচটি, তো চটচট শব্দ তো হতেই হবে। যখন এরকম চটচট শব্দ করবে তখন বুঝবেন আপনার তরকারিটি রেডি হয়ে গেছে। আমার তরকারিটিও প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন, তরকারিটি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 3টি বেগুন। বেগুনগুলো ভালোভাবে গোল গোল করে কেটে ধুয়ে নিচ্ছি। ছোট মাছের চটচটি আর বেগুন ভাজি খুবই মজা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে বাটিটি ঝাঁকিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটি একটু গরম হবে। কড়াইটি গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেলটিও একটু গরম হবে। দেখুন, আমার তেলও ফুটছে, গরম হচ্ছে। এখন আমি একটা একটা করে সবগুলো বেগুন ছেড়ে দিব তেলের ভিতরে। আমি বেগুনগুলো খুব কড়া করে ভাজবো না।
কড়া করে বেগুন ভাজি করলে খেতে তিতো তিতো লাগে। দেখুন এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আপনারা এভাবে বেগুন ভাজি করে খেয়ে দেখবেন, একটুও তিতে লাগবে না এবং খুবই মজা লাগবে। দেখুন আমি আবার উল্টে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ পর আমি সবগুলো বেগুন একে একে নামিয়ে নিব। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন এখন আমার গুঁড়া মাছের চটচটি আর বেগুন ভাজির রেসিপিটি, আসলে আমি এখানে গুঁড়া মাছটি নিয়েছি শোভনখড়কি গুঁড়া মাছ। এটি খুবই সুস্বাদু মাছ, যারা খেয়েছেন তারাই জানেন, আর যারা খাননি তারা ট্রাই করে দেখবেন রেসিপিটি। থ্যাংক ইউ।